আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? না, আম কাটার নতুন টেকনিক দেখেন। আমরা যদি বারবার একটা একটা করে ফালাই তাহলে বেশি দেখালে ময়লা হইব। আর আপনি যদি এই পদ্ধতিতে আমটা কাটেন তাহলে কি একটা দিয়া শেষ হয়ে গেলে একটা ফালাই দিলে পরিষ্কার শেষ। আর নয়তো প্রত্যেকটা যদি আলাদাভাবে করেন তাহলে আপনার বেশি জায়গা নোংরা হইব, পরিবেশটা ময়লা হয়ে যাবে। তাই নতুন টেকনিকে কীভাবে আমছিলা এক ইয়ার ভিতরে এটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই যদি জিনিসটা আপনাদের কাছে ভালো লাগে তা আমাদের ইউটিউব চ্যানেলে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজে দেখলে আপনারা ফলো দিয়ে দেখবেন। এই যে নতুন টেকনিক, আমি আপনাদেরকে নতুন টেকনিকটা দেখাচ্ছি বন্ধুরা। আমরা প্রত্যেকটা একটা একটা করে এই যে একটা একটা করে না ফলাইয়া আমরা একই আডির ভিতরে পুরো আম হয়ে যাবে, পুরো আম হয়ে যাবে। লাস্টে দিয়ে আমরা এইভাবে আছে না, এইভাবে কাটবো চিকন চিকন করার পরে লাস্টে দিয়ে আছে না একবারে ফেলাই দিব। নতুন কৌশলটা বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে জানাই দিবেন। এই যে নতুন টেকনিক, এইভাবে কেউ কখনো আম কাটে নাই। এই যে এইভাবে করবেন, এই দেখেন প্রত্যেকটা এইভাবে করবেন। তো প্রত্যেকটা এইভাবে করার পরে আপনারা পরে এই যে এইভাবে লাস্টে দিয়ে আছে না, লাস্টে দিয়ে আপনারা এই যে একটা ইয়াতে থাকবে আমরা এই যে এইভাবে। আর যদি আপনারা যদি আর এইভাবে যদি এক একটা করে যদি আপনারা ছিঁড়েন তাহলে দেখেন আমি পুরো বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন কয়টা হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এই যে আটটা। আমি মোটা করে কাটার পরও কি আটটা হয়েছে, ঠিক আছে। তা আপনি যদি আরও চিকুন করেন তাহলে 16টা হইব। তো 16 জায়গায় করলে আপনার পরিবেশটা কি হয়ে যাবে, অসৌন্দর্য হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই যে এইভাবে যদি একটার ভিতরে থাকে, এই দেখেন এইভাবে যদি একটার ভিতরে হয়, একটা আপনি ফালাই দিলে কি শেষ একবারে গেল। আর এইভাবে হলো আপনার মুট কইরা দইরা ফালাইতে অনেক জায়গা নিয়ে নষ্ট হবে, হ্যাঁ অনেক সমস্যা হবে। দেখেন আমি আমগুলো কিভাবে করছি, এক খোসাতে আমার হয়ে গেছে, এক খোসাতে। এনে একটা আমের ছোলা, এইভাবে মনে হয় না কেউই আম কাটছে। এটা কলার সিস্টেম হয়ে গেল, কলার সিস্টেমে আম খাওয়া। এটা হলো কি কলা যেরকম আমরা একবার এমনি শুলি, এটাও কি এইভাবে হইল। এটা হলো কলার সিস্টেমে আম খাওয়া। যদি এই পদ্ধতিটা ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা কেউ ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন। আবারও নতুন এক পদ্ধতি আপনাদের সামনে হাজির হব। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।